হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ নিয়ে এসেছি নতুন একটি ক্লাস। তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো ক্লাসটা হচ্ছে গুহপালের বই নিয়ে ক্লাস। তো নিউ লাইট প্রকাশনী গুহপালের বই বের করে দিয়েছে। এই হচ্ছে আমাদের গুহপালের বইয়ের ফ্রন্ট পেজ। তো তোমরা আশা করি অনেকে বইটা কিনে নিয়েছো বা অনেকে কেনোনি। আবার অনেকে কমেন্ট করছো, স্যার গুহপালের বইটাকে রিভিউ দিন। তো বইটা আমার কাছে ছিল না, বইটা আমি কিনেছি। তো সমস্ত বই আমাকে কিনতে হয়, কারণ কোনো স্যাম্পল বুক পাই না। সে ঠিক আছে, তো স্যাম্পল বুক বেশিরভাগ স্কুল স্যাররাই পায়, তো আমাদের কাছে আসে না বইগুলো। বই কিনেছি, যা দেখলাম বইটা ভালোই, কারণ গুহপালের বই হচ্ছে সবসময়ের জন্যই ভালো। তো বইটা রিভিউ আজকে দেবো। তো তোমাদের তো অলরেডি একটা বইয়ের রিভিউ দেওয়া হয়ে গেছে। 3 সপ্তাহ আগে একটা ভিডিও এসেছিলো যেখানে 3টা বইয়ের রিভিউ দেওয়া হয়েছে। রাজেন্দ্রগিরি, পারুল প্রকাশনী এবং রায় মার্টিন, ঠিক আছে। যেখান থেকে রাজেন্দ্রগিরি বই থেকে আমি ভিডিও বানাচ্ছি ই কমার্সের। এবার বাকি কোন কোন বই সবচেয়ে বেশি ভালো এখনই বলতে পারবো না। নতুন সিলেবাস, আমার পক্ষে সম্পূর্ণ বই পড়া সম্ভব হয়নি। আস্তে আস্তে দেখব। 3-4টা বই থেকে এখন ক্লাসগুলো করাচ্ছি। তোমরা যে নোটসটা দেখতে পাও, যেটা আমি শেয়ার করি, সেটার মধ্যে তোমার কয়েকটা বইয়ে মিক্সও তোমরা দেখতে পাবে যদি ভালো করে খেয়াল করে দেখো। তো মোটামুটি রাজেন্দ্রগিরির বইটা হচ্ছে ভাষাগুলো সহজ দেখলাম ই কমার্সে। পারুলের বইটাও ভালো, কিন্তু রায় মার্টিনের হচ্ছে এমসিকিউ এর বইটা বেশ ভালো। আবার রায় মার্টিনের মেন বইয়ের ভাষাগুলো একটু কঠিন লেগেছে আমার কাছে, কঠিন লেগেছে। তো আমরা মোটামুটি সমস্ত বইগুলোই থেকেই এমসিকিউ সলভ করবো, যেটা আমি আগেও বলেছি। তো নিউ লাইটের বইটাও আমরা ফলো করব। নিউ লাইটের বই থেকেও কিন্তু আমি হচ্ছে তোমাদের অবশ্যই এমসিকিউ করাবো। আর যেখানে প্রয়োজন হবে যে থিওরি দেওয়ার, ওটা কিন্তু আমি নিউ লাইট থেকে দেবো। তো পার্টিকুলার কোন বই ভালো সেই প্রশ্নটা এখন আমাকে না করাই ভালো। আমি ক্লাসগুলো দেবো, আমার ক্লাসগুলো ফলো করলে আশা করি বুঝতে পারবে। আর যেহেতু আমিও এখন নতুন নতুন সিলেবাস সম্বন্ধে, যদি বিগত বছরের সিলেবাস হতো এক কথায় বলতাম গুহপালের বই, নিউ লাইট প্রকাশনী। তো এই বছর এখনও বলতে পারছি না। যদি এই বইটা আগে বেরোতো তবে এই বই দিয়ে ক্লাস শুরু করতাম, মোটামুটি বলতে পারতাম। যাই হোক, এই হলো ক্লাস 12 নিউ সিলেবাস মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 3 এর জন্য। চিন্ময় গুহ ও আশুতোষ পাল আমার ফেভারিট দুজন টিচার, যাদের বই আমরা ফলো করেছি বিগত বছরগুলোতে, আশা করি আগামীতেও করব। তো এই বইয়ে কি আছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি ইজি পাইথন কোর্স ম্যাটেরিয়াল দেওয়া আছে। ইজি টু আন্ডারস্ট্যান্ড পাইথন প্রোগ্রামিংগুলো দেওয়া আছে এখানে। 9টা সিম্পল অ্যান্ড ইন্টেলিজেন্ট কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, যেটা বইয়ের শেষে দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে। রিয়েলিস্টিক ই কমার্স ম্যাটেরিয়াল, স্যাম্পল সেট কোশ্চেন পেপার দুটো দেওয়া আছে। ওকে, তো ইন্ডিলেট প্রকাশনী দেওয়া আছে। আচ্ছা, গোপাল দুজনই হচ্ছে পাতিপুকুর মানে স্কুল শিক্ষক। আচ্ছা, এবার দেখে আসছে এখানে বইটার দাম করেছে 250 টাকা। তোমরা হয়তো দোকান থেকে 220 টাকা থেকে 30 টাকার মধ্যে বইটা পেয়ে যেতে পারো। আচ্ছা, এবার চলে আসছি সিলেবাস সম্বন্ধে। তোমাদের কিছু বলার নেই। সিলেবাস তোমাদের 25 মার্কসের আছে পাইথন, তোমরা আগে এটা জানো বা জেনে গিয়েছো। আর 25 মার্কসের আর আছে তোমাদের 10 মার্কসের ই কমার্স, ঠিক আছে। এবার এই বইতে একটা আলাদা হচ্ছে, এই বইয়ে তোমার চ্যাপ্টার দিয়েছে 1, 2, 3, 4খানা চ্যাপ্টার দিয়েছে। এবার যদি আমরা বাকি বইগুলো ধরি, বাকি বইগুলোতে আবার তোমার করেছে ইউনিট 1 আর ইউনিট 2 মিলে মোট 15খানা চ্যাপ্টার করেছে, তোমরা জানো। আর এই বইতে অন্যভাবে করেছে। চ্যাপ্টারগুলোকে এরা এইভাবে ভাগ করেছে, যেখানে দেখতে পাচ্ছি এটা ইউনিট 1 থেকে ইউনিট 1-এর চ্যাপ্টার দিয়েছে দুটো অধ্যায় এরা ইউনিট 1 কমপ্লিট করেছে। আর অন্যদিকে ইউনিট 2ও দুটো অধ্যায় কমপ্লিট করেছে। তার মধ্যে আবার পর্ব ভাগ করে দিয়েছে, পর্ব 1, পর্ব 2। ব্যাপার একই হচ্ছে, মোদ্দা কথা আমার সিলেবাসটা কমপ্লিট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এই হলো গুহপালের বইয়ের একটা বিশেষত্ব, এটা হচ্ছে চ্যাপ্টারটা অন্যরকম করেছে। এবার চলে আসছি ভেতরের ব্যাপার। প্রথম চ্যাপ্টার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েছে, যেটুকু এখন আমি পাইথনের ক্লাস শুরু করিনি, মোটামুটি ভালোই আছে। তো শুরু করলে আরও বেশি ভালো বুঝতে পারবো। যেমন পাইথনের প্রারম্ভিক ধারণা, ডাচ কম্পিউটার প্রোগ্রামার, গাইড অফ ভ্যান রসাম এত সালে পাইথন প্রোগ্রামিং শুরু করেছিল। ভালোই হয়তো হবে, আশা করি পরবর্তীতে তোমার ভিডিওগুলো পাবে, বুঝতে পারবে। এইভাবে অধ্যায় 1-এর মধ্যে পর্ব 1 দেওয়া আছে, যেমন তোমার দেখলে এখানে অধ্যায় 1-এর মধ্যে মোট 5টা পর্ব আছে। হ্যাঁ, এই হলো পর্ব 1।
তো পর্ব 1-এর শেষে তোমাদের অনুশীলনী আছে। তো গুহপালের বই একটা জিনিস ভালো আছে, এখানে অনুশীলনীটা অনেক বড় মাপে আছে, যেখানে রাজেন্দ্রগিরি আর পারুল প্রকাশনের অনুশীলনী খুব ছোট করে আছে, আর রায়মার্টিন তো অনেক বড় একটা অনুশীলনী দিয়ে দিয়েছে। তো গুহপালের বইতে আমাদের প্রশ্নগুলো যে যখন প্যাটার্নে হয় সেইভাবে অনুশীলনী ভাগ করেছে, এবং অনেকগুলো করে প্রশ্ন আছে। যেমন দেখো এখানে সঠিক উত্তরের প্রশ্ন আছে 1 থেকে শুরু করে একেবারে 20টা মানে সঠিক উত্তরের প্রশ্ন আছে। তারপরে শূন্যস্থান পূরণ আছে 6টা। তারপরে বাদিক ডান দিক ম্যাচিং আছে, 3টে করে ম্যাচিং দিয়েছে। তারপরে বিবৃতিমূলক প্রশ্ন অনেকগুলো আছে। এই প্রশ্নগুলো আমাদের অনেক কনফিউশন বেশি হয়, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো অনেকখানি দিয়েছে। এটা একটা ভালো জিনিস, আমাদের প্র্যাকটিসটা খুব ভালো মতো হবে এখান থেকে। তারপরে স্টেপ দিয়েছে, ভালো স্টেপগুলো অন্য কোনো বই আমি দেখিনি, এই বইয়ে স্টেপস দিয়েছে। স্টেপ বলে কোন স্টেপটা সঠিক, ঠিক আছে? তো কিছু স্টেপ দিয়েছে। তারপরে ক্রম বলতে কোন স্টেটমেন্টটা আগে কোন স্টেটমেন্টটা পরে, এটা আমরা গুহপালের বইয়ে আগের সেমিস্টারেও দেখেছি। এভাবে কিছু মানে ক্রম দিয়েছে। তারপরে চলে আসছে নিচের দিকে সত্য মিথ্যা দিয়েছে, কোন স্টেটমেন্টে সত্য বা মিথ্যা এরকম দিয়েছে। ঘটনা বিশ্লেষণ, এটা একটা খুব ভালো লাগে আমার। একটা মানে ঘটনা দিয়েছে, সেই ঘটনা থেকে কি কি প্রশ্ন হতে পারে এরকম একটা প্রশ্ন আছে। আচ্ছা, তারপর চলে আসছি আমরা দুটির মধ্যে সম্পর্ক, এ সঠিক না বি সঠিক, কোন স্টেটমেন্ট সত্য কোনটা মিথ্যা, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে মানে হচ্ছে গুহপালের বইয়ে রিভিউ। তো প্রাথমিকভাবে যা দেখলাম, গুহপালের বই সবসময়ের জন্য ভালো। তো এই সেমিস্টারে আমরা যেহেতু এইচএস দেবে সবাই, এইচএস দেওয়ার জন্য আমাদের সমস্ত বইগুলোই ফলো করতে হবে। যে কোনো একটা বই থেকে টপিকটা বুঝলেই হবে, বাট তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে যতগুলো বই পাবে ততগুলো বই থেকে এমসিকিউ করার চেষ্টা করবে। আর আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সমস্ত বই থেকে এমসিকিউ দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আজকে কোনো ক্লাস হয়নি, জাস্ট একটা গল্প হয়েছে। তো পরের ক্লাসটা নিয়ে আসছি আগামীকাল। পরের ক্লাসে আমরা গুহপালের বই থেকে, যেটা আমরা ই কমার্সের ভিডিওগুলো শুরু করেছিলাম, ই কমার্স থেকে কিন্তু আমরা হচ্ছে 2টো কোশ্চেন পেপার সলভ দিয়েছি, আরেকটা কোশ্চেন পেপার সলভ দেবো, এটা হচ্ছে গুহপালের বই থেকে ই কমার্সটা সলভ করে দেবো। ওকে, বাই, বেস্ট অফ লাক, গুড নাইট।